এই যুগে বিশ্বের সকল মানুষ এবং বিশেষ করে মুসলমানরা মনে করে যে প্রয়োজন পূরণ করাই হল সাফল্য। যদিও প্রয়োজন পূরণ করা সফলতা নয়, বরং আল্লাহর হুকুম পালন করাই আসল সফলতা। প্রয়োজন মেটানো সফলতা নয়, বরং হুকুম পালন করাই সফলতা। এই দুটোর মধ্যে পার্থক্য কি? উভয়ের মধ্যে পার্থক্য কি? প্রয়োজন পূরণ করা এবং আদেশ পালন করা। এই দুয়ের মধ্যে মানবতা এবং পশুত্বের মধ্যে যে পার্থক্য, ঠিক সেই পার্থক্যই বিদ্যমান। এই দুটির মধ্যে একটি হল সুন্নতের অনুসরণ এবং অন্যটি হল দ্বীনের শত্রুদের অনুসরণ। যদি কেউ নিজের প্রয়োজন সুন্নতের তরিকায় পূরণ করে, তবে তা আল্লাহর হুকুম পালন করা হয়। আর যদি কেউ সুন্নতের বিরুদ্ধে গিয়ে নিজের প্রয়োজন পূরণ করে, তবে তা পশু এবং অন্যান্যদের পদ্ধতিতে প্রয়োজন পূরণ করার শামিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এমন কোনো প্রয়োজন বাদ রাখেননি যা তিনি নিজে আমল করে দেখাননি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এমন কোনো প্রয়োজন বাদ রাখেননি যা তিনি পূরণ করে দেখাননি। এই সময়ে মুসলমানদের জন্য দুটি পথ খোলা আছে প্রয়োজন পূরণের ক্ষেত্রে। একটি পথ পুরোপুরি পশুত্বের, আর অন্যটি শুধু মানবতার। মানুষ এবং পশুর নিজ নিজ প্রয়োজন পূরণের মধ্যে যে পার্থক্য, তা হল কেবল সুন্নতের অনুসরণ। যে কোনো প্রয়োজনকে যদি সুন্নতের তরিকা থেকে সরিয়ে দেওয়া হয়, তবে সেই প্রয়োজন এবং সেই হাজত শুধু পশুত্বেই পরিণত হয়। এবং যে প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পূরণ করা হয়, তা দ্বীন হয়ে যায় এবং এর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও পাওয়া যায়। বরং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সঙ্গম করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী তার এই ইচ্ছা পূরণ করে, তবে এর জন্য সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটা তো কোনো ইবাদত নয়, কোনো জিকির বা তেলাওয়াতও নয়, কোনো দান খয়রাতও নয়, এটি তো আখেরাতের সাথে সম্পর্কিত কোনো কাজ নয়, এর জন্যও কি পুরস্কার পাওয়া যাবে? যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করবে, এর জন্যও কি পুরস্কার মিলবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন পুরস্কার পাওয়া যাবে না? যদি সে তার লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করত, তাহলে কি তার গুনাহ হতো না? যদি সে তার লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করত, তাহলে কি তার গুনাহ হতো না? তাই তিনি বলেছেন, যদি সে তার লজ্জাস্থানকে হালাল পথে ব্যবহার করে, তবে এর জন্যেও আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। এমনকি হাদিসে এমনও বলা হয়েছে যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও তুলে দাও, তার জন্যেও আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং সওয়াব রয়েছে। আমার বন্ধু ও ভাইয়েরা, সমাজের সমস্ত অবক্ষয়ের মূল কারণ হল মুসলমানরা প্রয়োজন পূরণ করাকে সফলতা মনে করে, কিন্তু আল্লাহর হুকুম পালন করাকে সফলতা মনে করে না। তারা হুকুম পালনকে সফলতা মনে করে না, যদিও মূল কথা হলো হুকুম পালন করাই সফলতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজ করে দেখিয়েছেন। তিনি কেবল একটি নয়, বরং অনেকগুলো বিয়ে করে দেখিয়েছেন যে যদি বিয়ে এই পদ্ধতিতে হয়, তবে এমন স্ত্রীরা দ্বীনের সাহায্যকারী হবে। যদি বিবাহ সুন্নাহ অনুসারে হয়, তবে সন্তান ফারমানবারদার অর্থাৎ অনুগত হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করে এবং সাহাবায়ে কেরামও বিবাহ করে দেখিয়েছেন যে বিবাহ কি জন্যে করা হয়। যদি বিবাহ করা শুধুমাত্র আকাঙ্ক্ষা পূরণের জন্য হয়, তবে মানুষ এবং পশুর মধ্যে তাদের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্যই থাকে না, কোনো পার্থক্য নেই। আসল বিষয় হলো সুন্নতের অনুসরণ করা, অর্থাৎ প্রতিটি প্রয়োজনে সুন্নতের অনুসরণ করতে হবে যে এই কাজ কি করার সুন্নতি পদ্ধতি কি। যদি এই কাজটি সুন্নতের পরিপন্থী হয়, যদি এই কাজটি সুন্নতের বিরুদ্ধে হয়, তবে বলা হয়েছে যে বিয়ে করা হয় সম্পদের ভিত্তিতে, সৌন্দর্যের ভিত্তিতে বা পদমর্যাদের ভিত্তিতে। এই ভিত্তিগুলোতে বিয়ে করা সুন্নতের তরিকা নয়, বরং এটি উন্নতের তরিকা। বলা হয়েছে দিনদার দেখে বিয়ে করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বিবাহ দ্বীনের স্বার্থে হয়েছিল, সমস্ত বিবাহ দ্বীনের স্বার্থেই হয়েছিল। সাহাবারা যখন বিয়ে করতেন, তখন তাদের সামনে দ্বীনি উদ্দেশ্য থাকত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিধবা স্ত্রীকে এক সাহাবী বিয়ে করেছিলেন এবং বলেছিলেন যে আমার এই বিয়ের আসল কারণ হল তিনি যেন আমার ঘরে এসে জানান যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে তাহাজ্জুদে কিভাবে কাঁদতেন এবং তার রাতের ইবাদতের অবস্থা কেমন ছিল, তার ঘরের ইবাদতের পদ্ধতি কি ছিল এবং তার রাতের কিয়াম ও তাহাজ্জুদের অবস্থা কেমন ছিল। এটা বোঝার জন্যই আমি তার বিধবাকে বিয়ে করেছি। জাবির রাদিয়াল্লাহু আনহু একজন বয়স্ক মহিলাকে বিয়ে করেছিলেন যাতে তিনি তার বোনদের এবং ঘরের বাচ্চাদের এর মাধ্যমে শিক্ষা ও তরবিয়ত দিতে পারেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তিনি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি কুমারী মেয়ে বিয়ে করিনি, কারণ আমার ঘরের বাচ্চাদের দ্বীনের শিক্ষা কে দিত, তাদের ঘরের কাজকর্ম কে শেখাতো, তাদের তরবিয়ত এবং আদব কায়দা কে শেখাতো। সাহাবায়ে কেরামের বিবাহ করার এটাই ছিল আসল বুনিয়াদী উদ্দেশ্য, যে এই বিবাহের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হবে, বিবাহের মাধ্যমে দ্বীন অস্তিত্বে আসবে, এটাই ছিল মূল লক্ষ্য। তাই আমার সম্মানিত বন্ধুরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদাসিধেভাবে বিবাহ করে দেখিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে বরকতময় বিবাহ হলো সেটি যা সবচেয়ে কম খরচে সম্পন্ন হয়। যে বিবাহ সাদাসিধেভাবে সম্পন্ন হয় সেটাই সবচেয়ে বরকতময়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী নিজেকে বিবাহের জন্য পেশ করলেন, কিন্তু তার বিবাহের ইচ্ছা ছিল না। তখন এক সাহাবী আরজ করলেন, যদি আপনি তাকে বিবাহ না করেন তবে আমার সঙ্গে তার বিবাহ দিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কিছু আছে? সে বলল, কিছুই নেই। তিনি বললেন, কিছু তো হবে। সে উত্তর দিল, কিছুই নেই। আপনি বললেন, ঘরে খুঁজে দেখো, একটা লোহার আংটি হলেও নিয়ে এসো। এর উদ্দেশ্য এটা ছিল না যে লোহার আংটির বিনিময়ে বিয়ে হবে, মুহূর্ত দিতেই হবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উম্মতকে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে বিয়ে উম্মতের সম্পদ এবং সামর্থ্য নষ্ট করার জায়গা নয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, উম্মত তাদের সম্পদ আল্লাহর পথে জেহাদ এবং আল্লাহর পথে সফরের পরিবর্তে বিয়েতে খরচ করছে। সাহাবাই কেরাম বিয়েতে খরচ বাঁচিয়ে সেই সম্পদ সফর এবং দিনের কাজে ব্যয় করতেন। সাহাবাই কেরামের সম্পদের একটি বড় অংশ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য খরচ হতো। আপনি যদি সিরাত পড়ে দেখেন, তবে সাহাবায়ে কেরামের সম্পদ খরচের এর চেয়ে বড় কোনো ক্ষেত্র পাবেন না। না ঘরের জন্য, না বিয়ের জন্য, না কাপড়ের জন্য। সাহাবাদের সম্পদের মূল ব্যয় ছিল আল্লাহর রাস্তায় সফর করা অথবা প্রয়োজনে অস্ত্র কেনা এবং দিনের পথে সফরে সাহাবাদের সবচেয়ে বেশি সম্পদ ব্যয় হতো। সিরাত গ্রন্থ পড়ে দেখুন, সাহাবাদের সবচেয়ে বেশি সম্পদ এই কাজেই খরচ হয়েছে। কিন্তু আমরা কোথাও এমনটা পাই না যে বিয়েকে সম্পদ খরচের একটি ক্ষেত্র হিসেবে ভাবা হয়েছে। বিয়ে এত সাদাসিধাভাবে হতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। দেখলেন কিছু লোক বসে আছে, চাদর বিছানো, তাসবিহ পড়ছে। তিনিও গিয়ে বসে পড়লেন। তার মনে হলো হয়তো বাড়িতে কারো মৃত্যু হয়েছে, তাই লোকজন জড়ো হয়েছে। হয়তো কোনো ইসালে সওয়াবের জন্য জিকির করছে। সবাই চুপচাপ বসেছিল, তিনিও গিয়ে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখানে লোকজন কেন জড়ো হয়েছে, কার ইন্তেকাল হয়েছে? একজন বলল, না, এখানে কারো ইন্তেকাল হয়নি, বরং আমাদের এখানে বিয়ে হচ্ছে, ওলিমা হচ্ছে, মেহমানরা এসেছেন। যেই সমাবেশ দেখে পথিক মনে করছে যে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং লোকজন সমবেদনা জানাতে এসেছে, সেখানে আসলে কোনো দুর্ঘটনা ঘটেনি, বরং বিয়ে হচ্ছিল। আর আমরা সেই সাহাবাদের বিবাহ রীতি থেকে এতটাই দূরে চলে গেছি যে এখন কোনো গলির কোনায় দাঁড়ালেই বোঝা যায় যে ওই মহল্লার শেষ বাড়িতে কারো বিয়ে হচ্ছে। গলির কোনা থেকেই তা আন্দাজ করা যায়। না, আমার বন্ধু ও ভাইরা, উম্মত সুন্নতের অনুসরণ ছাড়া উজ্জ্বল হতে পারবে না এবং সুন্নতের অনুসরণ ছাড়া ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বিবাহ করে দেখিয়েছেন। তিনি মাকামে সারিফে হযরত মাইমিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফরে বিবাহ করেছিলেন। তিনি সফরে বিবাহ করে দেখিয়েছেন যে এটি এত সহজ একটি কাজ যে সফরের পথে চলতে চলতেও বিবাহ হতে পারে। তিনি সফরে বিবাহ করে দেখিয়েছেন যে এটাই হলো বিবাহের তরিকা। যদিও একজন মুসাফিরের কাছে তার প্রয়োজন অনুযায়ী সামান্য খাবারই থাকে, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বিবাহ করে দেখিয়েছেন যে বিবাহ করা কতটা সহজ। তাই সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ঘটনাগুলো শুনুন। তিনি তার সমস্ত বিবাহের মধ্যে কেবল একটিতে মাংস ও রুটির আয়োজন করেছিলেন। আজ যদি কেউ বিয়ের ওলিমায় খেজুর আর পনির বিতরণ করে এবং দস্তরখান বিছিয়ে মেহমানদের খেজুর আর পনির খাওয়ায়, তবে তা আইন সুন্নাত বা খাঁটি সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমল যা তিনি প্রায় সব বিয়েতেই করেছেন, একটি বিয়ে ছাড়া। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার বিয়েতে তিনি গোশত এবং রুটির ব্যবস্থা করেছিলেন। তাই আমাদের উচিত এই বিবাহগুলোকে অপচয় এবং অনর্থক খরচ থেকে বাঁচিয়ে বিদাত থেকে দূরে রেখে সুন্নাতের পদ্ধতিতে নিয়ে আসা। এমনকি সহবাসের ক্ষেত্রেও সুন্নতি পদ্ধতি অবলম্বন করা উচিত, অন্যথায় অবাধ্য সন্তান জন্ম নেয়। কারণ এই সন্তানের জন্মের সূচনা খিলাফে সুন্নাত বা সুন্নাতের পরিপন্থী পদ্ধতিতে হয়েছে। যখন এই সন্তানের জন্ম খেলাফে সুন্নাত পদ্ধতিতে হয় এবং যখন পাশবিক পদ্ধতিতে সহবাস হয়, তখন অবাধ্য সন্তানই জন্মাবে। যখন সহবাস পাশবিক পদ্ধতিতে হবে, তখন মানবতা জন্ম নিতে পারে না। বরং হাদিসে এসেছে যে যদি সহবাসের আগে দোয়া পড়ার এহতেমাম বা গুরুত্ব না দেওয়া হয়, তবে শয়তান তার বীর্যের সাথে শরিক থাকে।
সে বরাবরই শরিক থাকে। এমন অবস্থায় যদি অবাধ্য সন্তান জন্মায় তবে এতে আশ্চর্যের কি আছে? এজন্য আমার সম্মানিত বন্ধু ও ভাইয়েরা, আমাদের এই কাজের মূল উদ্দেশ্য হল সুন্নাহকে পুনরুজ্জীবিত করা এবং সুন্নাহর অনুসরণ করা। আমাদের প্রতিটি প্রয়োজনকে সুন্নাহ অনুযায়ী পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। প্রতিটি মুহূর্তে আলেমদের কাছে জিজ্ঞেস করা উচিত যে আমি বিয়ে করছি, এর সঠিক পদ্ধতি কি? বরং এমন পাশবিকতা আমাদের উপর চেপে বসেছে যে কাজ গোপনে করার কথা তা আমরা বন্ধুদেরকে জানাই। এটাও এক অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। বন্ধুরা জিজ্ঞেস করে যে রাত কেমন কাটলো, দুলহান কেমন লাগলো। কিছু বন্ধুবান্ধব বিয়েতে বরযাত্রী হিসেবে সাথে যায়, কারণ তাদের বরযাত্রায় যেতে হবে। অথচ এটি এমন এক বিদআত যা সাহাবাদের যুগে কোথাও পাওয়া যায় না, যা এখন বিয়ের এক অপরিহার্য অংশ হয়ে গেছে। যেন বরযাত্রী ছাড়া বিয়েই হয় না। তুমি তোমার স্ত্রীকে আনতে যাচ্ছ, নিয়ে এসো, অথবা মেয়ের বাড়ির লোকেরা মেয়েকে পৌঁছে দিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করে বলেছিলেন যে এই আপনার আহল বা পরিবার। আমার বন্ধু ও ভাইয়েরা, এই কাজটি অত্যন্ত সাদাসিধেভাবে হতে পারে যদি উম্মত তাদের জীবন ও সম্পদ আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে এবং আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সাথে জুড়তে ব্যয় করে। তাহলে এই কাজগুলো অত্যন্ত সাদাসিধেভাবে সম্পন্ন হতে পারে। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বরকতময় বিবাহ হলো সেটি যা সাদাসিধে এবং সুন্নতের পদ্ধতিতে সম্পন্ন হয়। তাই এই মজলিসের সবাই যেন এই সংকল্প করে যে ইনশাআল্লাহ আমরা আমাদের বিবাহকে সাদাসিধে এবং সুন্নতের পদ্ধতিতে পালন করব। আমাদের বিবাহকে আমরা সুন্নতের পদ্ধতিতে নিয়ে আসব। আমাদের বিবাহকে সুন্নতের পদ্ধতিতে নিয়ে আসব। যে আমাদের বিবাহকে সুন্নতের পদ্ধতিতে নিয়ে আসব। অন্যথায় যদি বিবাহ যৌতুকের ভিত্তিতে হয় তবে তা মালের সাথে হয়েছে, বংশের সাথে নয়। বিবাহ তো বংশের সাথে হয়, মালের সাথে নয়। বিবাহ বংশের সাথে হয়, মালের সাথে নয়। এই যৌতুকের অভিশাপ অত্যন্ত সহজে একটি কাজকে অত্যন্ত কঠিন করে দিয়েছে। অসংখ্য মেয়ে আছে যারা শুধু এই কারণে বিয়ের যোগ্য নয় কারণ তাদের কাছে অন্যদের মতো করে বিয়ে দেওয়ার মতো সম্পদ নেই। কত ছেলে আছে যাদের কাছে অন্যদের মতো বিয়ে করার ব্যবস্থা নেই। বিয়ে করছো না কেন? ব্যবস্থা নেই। কিন্তু যদি সুন্নতের পদ্ধতিতে বিয়ে করা হয় তাহলে আমি মনে করি এমন খুব কমই থাকবে যে অর্থের অভাবে বিয়ে করতে পারছে না। যদি সুন্নতের পদ্ধতিতে বিয়ে করা হয় তাহলে হয়তো এমন কেউ থাকবে না যে অর্থের অভাবে বিয়ে করতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক সাহাবীকে বলেছিলেন, তোমার কাছে যে কুরআন আছে তার বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে তা শিখিয়ে দেবে। এ বিষয়ে একটি দীর্ঘ আলোচনা রয়েছে যে কুরআনের শিক্ষা কি মহর হতে পারে কিনা, কুরআনের শিক্ষা মহর হবে কিনা, কুরআনের শিক্ষা মহর হবে কিনা। কুরআনের শিক্ষা তো মহর হতে পারে না, কারণ মোহর আদায় করতে হবে। কুরআনের শিক্ষা তো মাল নয়। কুরআনের শিক্ষা মহর হবে না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে কুরআনের মতো সম্পদ আছে, তুমি তাকে কুরআন শেখাবে, এর বিনিময়ে আমি তোমার সাথে তার বিয়ে দিয়ে দিলাম। তাই আমার বন্ধু ও ভাইয়েরা, নিজেদেরকে অপচয়, অনর্থক খরচ, বিদআত আর অন্যদের রীতিনীতি থেকে, বিশেষ করে ছবি তোলা থেকে বাঁচান। আমাদের দ্বারা এমন কোনো না কোনো কাজ হয়ে যায় যার কারণে রহমতের বর্ষণ এবং ফেরেশতাদের এমন মজলিসে আগমন ও আল্লাহর পক্ষ থেকে বরকতের ফয়সালা বন্ধ হয়ে যায়। তাই আমাদের উচিত বিবাহকে সাদাসিধা এবং সুন্নতের অনুসরণের সাথে অত্যন্ত সাদাসিধেভাবে সম্পন্ন করা, আর এই প্রয়োজনটিকে এভাবেই পূরণ করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই, দোস্ত বুজুর্গ, বায়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন হযরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহর বয়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং হযরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরতজির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।